হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আবার ১০০ বছর পর নতুন একটা ভ্লগ বানাচ্ছি। জানি না কেমন হবে। আজকে আমি চলে গেছিলাম আমার এক মাসির বিয়েতে। সেখানে কি কি করলাম, কি কি খেলাম এবং কি কি অনুষ্ঠান হলো সব কিছুই আজকে তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখো ভেতরের ডেকোরেশনটা কি সুন্দর, কি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লাইটগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো বিভিন্ন রকমের স্টল বসানো হয়েছে, যেখানে একটু পরে সমস্ত রকমের স্টার্টারের কাউন্টারগুলো বসবে। যদিও তার অপেক্ষাতেই আছি। আর এদিকে ব্রাইড মানে আমার মাসি প্রায় রেডি হয়ে চলে এসছে এবং তার বান্ধবীদের সাথে কিছু ফটোশ্যুট করছে। আমিও কিছু ফটোশ্যুট করলাম, কিন্তু আর দাঁড়াতে না পেরে সোজা মকটেল কাউন্টারে এসে দাঁড়ালাম। দেখি দাদা বেশ ভালোই মকটেল বানাচ্ছে, তাই আমি আর মা এক গ্লাস করে মকটেল নিয়ে আজকের এই রিসেপশনটা মকটেল দিয়েই কিন্তু শুরু করলাম। পাশেই দেখি দাদা বেশ ভালোই ফুচকা খাওয়াচ্ছে, তাই আমি আর মা হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। আমি তো বেশি খাইনি, মা কিন্তু বেশ কয়েকটাই ফুচকা খেয়েছে, আমি ওই এক দুটাই খেয়েছি। এই যে দেখো আমার হাতে জাস্ট একটাই ফুচকা। তার পাশেই দেখি দাদা স্টিম কর্ন খাওয়াচ্ছে। এটা কিন্তু আমার খুব ফেভারিট। আমি কলকাতায় থাকাকালীন এটা কিন্তু খুব খেতাম, তাই আমিও আর দেরি না করে সোজা দাঁড়িয়ে পড়লাম লাইনে। দেখি কতক্ষণে পাই। দেখলাম দাদা বেশ ভালো করেই বানাচ্ছে। আমার মতো অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো উপায় নেই, আমাকেও লাইন দিয়ে দাঁড়াতে হবে। ফাইনালি পেলাম এবং খেলাম। জাস্ট পুরনো কথা মনে পড়ে গেল। তার পাশেই দেখি এক দাদা খুব সুন্দর করে দহি বড়া বানাচ্ছে। আমিও কিন্তু লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং প্রসেসিংটা দেখলাম কি সুন্দর করে দাদা দহি বড়াগুলো বানাচ্ছে। তোমরাও কিন্তু দেখো কি সুন্দর করে দাদার ডেকোরেশনটা করছে। খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। ফাইনালি আমি যখন হাতে পেলাম এবং জাস্ট মুখে দিয়ে মেল্ট হয়ে গেল। ওয়াও, জাস্ট ওয়াও, দহি বড়াটা জাস্ট বেস্ট ছিল। এখানে নেক্সট আইটেম ছিল ধোসা। ধোসাও কিন্তু আমার খুব ফেভারিট। তোমাদের কার কার ধোসা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে আমার কিন্তু সবথেকে ভালো ধোসাটাই লাগে। ইডলি আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। এখানে খুব সুন্দরভাবে দাদা ধোসাটা বানালো এবং দেখো ছোট ছোট পিস করে কেটে সবার প্লেটে দেওয়া হলো। জাস্ট বানানোর সাথে সাথেই ভ্যানিশড। আমি আর মা একটা করে নিয়ে নিলাম। মোটামুটি কিন্তু ধোসাটা ভালো এসেছিল, জাস্ট অ্যাভারেজ বলা যেতে পারে ধোসাটাকে। নেক্সট আইটেম ছিল জিলাপি। দেখো দাদা কি সুন্দর করে ফুল ফুল করে জিলাপিটাকে বানাচ্ছে। আমি যদিও একজন মিষ্টি বিক্রেতা, তবু কিন্তু আমি জিলাপিটা ছাড়িনি। জিলাপিটা কিন্তু দারুণ ছিল। তার উপরে একটু করে রাবড়ি দিয়েছিল। আমি তো 4 পিস খেয়ে ফেলেছি। পাশের কাউন্টারে আইসক্রিম ছিল। বাচ্চাদের ভিড় খুব। আইসক্রিম যদিও আমার খুব একটা পছন্দ না, তাই আমি খাইনি, মায়ের জন্য নিয়েছিলাম। মা কিন্তু খুব বেশ মজা করেই খেয়েছে। আমি কিন্তু আইসক্রিমটা খাইনি, আমি আইসক্রিমটাকে স্কিপ করে গেছি। এই যে এদিকটা পুরোটা দেখছো, এটা কিন্তু পুরোটাই একেবারে স্টার্টারে কাউন্টার। দেখো কত ভিড় লেগে গেছে। আর এই দিকটা হচ্ছে মেন কোর্সের কাউন্টার। মেন কোর্সে আমি যাব, একটু রেস্ট নিয়ে নিই, তারপর যাব। এত খাবার একসাথে খাওয়া কিন্তু সম্ভব না। তার আগে তোমাদেরকে দেখাই এই স্যালাডের কাউন্টারটা। দেখো কি সুন্দরভাবে স্যালাডগুলোকে এখানে সাজানো হয়েছে। বিভিন্ন রকমের ভেজিটেবলস এবং ফ্রুটস দিয়ে তারা ডিজাইন করে করে সুন্দর করে এই কাউন্টারটাকে সাজিয়েছে। আমি কিন্তু এর আগে এরকম কাউন্টার কোথাও দেখিনি। তোমরা কারা কারা এরকম ফ্রুট স্যালাডের কাউন্টার দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগলো এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া। ফাইনালি আমি চলে গেলাম মেন কোর্সে। প্রথমেই ছিল পুরি বা রাধাবল্লভী, যাই বলো না কেন। স্যালাড আমি আগেই নিয়ে নিয়েছিলাম, তার সাথে দিয়েছিল বেগুনি এবং পুরির সাথে ছিল মিক্স ভেজিটেবল, যেটা কিনা আমার একদমই ভালো লাগেনি। কিন্তু এর নেক্সট আইটেম মাশরুম, যেটা কিন্তু দুর্দান্ত ছিল। অনেক কিছুই খাওয়ার ছিল, কিন্তু স্টার্টারে এত কিছু খেয়েছি যে মেন কোর্সের জন্য আর জায়গায় নেই, তাই যা যা ভালো লাগে একটু একটু করে নিয়ে খেয়েছি। এদিকে আমার খাওয়া শেষ না হতে হতেই দেখি বরযাত্রী এসে হাজির। বরযাত্রী তো একেবারে ফুল এনার্জি নিয়ে নাচতে নাচতে হাজির। আমিও তাদের সাথে একটু তাল মেলালাম। তার মধ্যে দেখি বরের গাড়িও এসে হাজির। সবাই কিন্তু খুব ভালোভাবেই মজা করছিলাম, কিন্তু হিরোর এন্ট্রির সাথে সাথে যে ভিলেনও এইভাবে এন্ট্রি নেবে সেটা কিন্তু আমরা কেউ ভাবতেই পারিনি। দেখো সবাই কি সুন্দর ডান্স করে আমাদের হিরো মানে আমাদের বরকে ওয়েলকাম করছিল, কিন্তু তার মাঝেই ভিলেন মানে বৃষ্টি এসে হাজির।
কিভাবে বৃষ্টিটা পড়লো সমস্ত প্রোগ্রামটাকেই যেন ভেস্তে দিল, সবাই যেন এদিক ওদিক হয়ে গেল, সবারই মন খারাপ হয়ে গেল, কিন্তু তবু কিছু করার নাই, অপেক্ষা আমাদেরকে করতেই হলো বৃষ্টি থামার জন্য। দেখি পরবর্তীতে কি করা যায় সেটাই আমরা ভাবছিলাম। কি বাজেভাবে বৃষ্টিটা পড়ছে দেখো, সমস্ত কাউন্টারগুলো ভিজে গেছে, সব লোকজন এদিক ওদিক হয়ে গেছে, সবাই কি সুন্দর এখানে খাওয়া দাওয়া করছিল, সবাই যেন কেমন হারিয়ে গেল। কিন্তু ওই যে কথাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো। ফাইনালি আমরা ভিলেনকে হারাতে পেরেছি এবং আমরা আগের থেকে ডবল এবং ট্রিপল এনার্জি নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করলাম। দেখো কি সুন্দরভাবে ব্রাইড এবং গ্রুমের এন্ট্রিটা হচ্ছে। আমরা কিন্তু সবাই এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিলাম। সেই মুহূর্তটা ফাইনালি আমাদের চোখের সামনে হচ্ছে এবং সবাই এত আমরা আনন্দ পেয়েছি যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। ফাইনালি সেই ঐতিহাসিক মুহূর্ত যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, সেই মুহূর্তটা আসতে চলেছে। তোমরাও নিশ্চয়ই অপেক্ষায় আছো যে কখন এই মুহূর্তটা হবে। এটা যেহেতু একটা বিহারের বিয়ে, তাই এদের শুভদৃষ্টি বলে কিছু হয় না, এখানে বরমালাটাই কিন্তু আসল। এই যে দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন বরমালাটা হচ্ছে, সবাই খুব আনন্দ হচ্ছে, চারিদিকে কেমন গান বাজছে, মিউজিক বাজছে, ডান্স হচ্ছে, বিভিন্ন রকমের সেলিব্রেশন হচ্ছে। আশা করছি তোমাদের সবারই আমার এই ভিডিওটা ভালো লাগলো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজকের এই ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি। তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু পরবর্তীতে আরও অনেক এরকম ভিডিও আমি বানাবো। আশা করছি তোমাদের সকলেরই আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।